तमादिदेवं पुरुषो पुराणं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवतो स्वरूपं तमादिदेवं पुरुषो पुराणं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवतो स्वरूपम। श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद জানিয়েছেন ভগবান সরাসরি এই অপ্রাকৃত জগৎ থেকে ভগবান সরাসরি এই সমস্ত জগতের বদ্ধ জীবগুলোকে সরাসরি কৃপা করেন না। ভগবান তৎপ্রকাশ তৎশক্তি ইত্যাদির মাধ্যমে এই জগতে তার কৃপা বিতরণের ব্যবস্থা রেখেছেন। এই জগতে কৃপা বিতরণ করবার জন্য তৎশক্তি তৎপ্রকাশ ইত্যাদি দ্বারা তিনি কৃপা বিতরণ করেন, ভক্তগণের দ্বারা বিতরণ করেন। ভগবান নিত্যানন্দ রূপে অন্যরকম রূপে আসেন, প্রথম প্রকাশ, আবার অন্য রূপে আসে, যেমন শক্তাবেশ অবতার, শক্তির প্রকাশ, ভক্তির অবতার, ভক্তির আবেশ নারদজি। এইভাবে এই জগতে তিনি তৎশক্তি তৎপ্রকাশ ইত্যাদির মাধ্যমে এই জগতে কৃপা বিতরণ করেন। ভগবানের কৃপা কেউ সোজাসুজি ওপর থেকে পেতে পারে না, হয় না, এইটি নিয়ম। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের তৃতীয় স্কন্ধে কপিলজি মহারাজ তত্ত্বজ্ঞান উপদেশ করবার জন্য অবতীর্ণ হয়েছেন জগতের সাংখ্যযোগের কর্তা প্রবক্তা। আগে আমি আলোচনা করেছিলাম যে দুরকম কপিলের নাম পাওয়া যায় কপিলদের। এক হচ্ছেন ত্রেতাযুগের অগ্নিবংশীয় কপিল, ত্রেতাযুগের অগ্নিবংশীয় কপিল। তিনি নিরীশ্বরবাদ, তিনি ভক্তি মানেন না। আর যাকে আমরা এখন পেয়েছি তিনি হলেন ভগবান কপিলদেব। তিনি সাংখ্য তত্ত্বজ্ঞানের উপদেষ্টা, ভক্তি বিষয়ক যে সমস্ত তত্ত্ব আছে সেসবগুলো তিনি বলছেন। আমরা বুদ্ধ অবতার সম্বন্ধেও জানি। বুদ্ধ অবতার দুরকম পাওয়া যায়। এক হচ্ছে কপিলাবস্তুর, নেপালের কপিলাবস্তুর বুদ্ধ, আর হচ্ছে কিকট দেশে জন্মগ্রহণ করেছেন তিনি আলাদা, যিনি ভাগবতে আছেন। ভাগবতে বিশুদ্ধ বর্ণনা আছে। জগতের লোক যেহেতু শুদ্ধ ভক্তির কথা আলোচনা করতে চায় না, সামাজিক বিষয়ে তারা চিন্তিত হয়ে পড়ে, যার জন্য তারা এইসব সত্য বস্তু থেকে দূরে সরে যায়, কিছু করার থাকে না। সাংখ্য তত্ত্ববিজ্ঞানের আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলা উচিত যে কথা কালকে কিঞ্চিত আলোচনা করেছিলাম, সেটাকে স্মরণ করিয়ে দিয়ে সাংখ্যতত্ত্ব বিজ্ঞানটা কী সে সম্বন্ধে একটু ধারণা দরকার আমাদের। আগেই বলা হয়েছিল যে বদ্ধজীব বদ্ধ অবস্থায় যে বস্তুগুলো, যে ব্যক্তিগুলো, যে পরিস্থিতিগুলোকে অনুকূল মনে করে সেটাকে তারা সুখ মনে করে, আর যেটাকে তারা প্রতিকূল মনে করে, তাদের শরীরের, মনের, মানসিকভাবে যে কোনোভাবে পরিস্থিতি তাদের প্রতিকূল মনে করে, সেগুলোকে, সেই পরিস্থিতিতে তারা দুঃখী বোধ করে। বাস্তবিক সুখ এবং দুঃখ বলে ত্রৈকালিক
বিচারেতে কোনো বস্তু এই জগতে পাওয়া যায় না। যেটাকে আপনারা সুখ এবং দুঃখ বলেন, সেটা ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই তিনটে কাল, ভূতকাল, ভবিষ্যৎ এবং বর্তমান কাল, এই তিনটে কালের প্রেক্ষাপটে এই বস্তুটার কোনো ত্রৈকালিক অস্তিত্ব পাওয়া যায় না। এই বস্তুটাকে আগমপাহী বলা হয়, অর্থাৎ আসে এবং যায়, থাকে না। যে হি সংস্পর্শজা ভোগা, ভগবান গীতাতে বলছেন, ভগবান গীতাতে বলছেন, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্তকন্তেয় ন তেষু রমতে বোধা। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্তকন্তেয় ন তেষু রমতে বোধা। Those who are really intelligent, they never go for sensual enjoyment. তারা কখনোই ইন্দ্রিয় ঘটিত আনন্দের জন্য ব্যস্ত হন না, যারা বাস্তবিক বুদ্ধিমান। কারণ সেইটি আলোচনা হচ্ছে, কারণ কি, কেন ভগবান এই কথা বললেন। আমি একটু আগেই বললাম, সুখ দুঃখ মান অপমান যেগুলো অনুকূল প্রতিকূল জীব বোধ করে, যে ব্যক্তি অত্যন্ত ঠান্ডাতে কাতর হয়ে পড়ে, সেই ব্যক্তির পক্ষে সেটা দুঃখজনক হয়ে পড়ল। যে ব্যক্তির পক্ষে ওই ঠান্ডাটা খুব ভালো, সে অনুকূল বোধ করল। যিনি অনুকূল বোধ করলেন তিনি সুখী হলেন, যিনি প্রতিকূল বোধ করলেন তিনি দুঃখী হলেন। আপনার গায়ে ময়লা হয়েছে, আপনি খুব সুন্দরভাবে উদ্বর্তন অর্থাৎ সাবান ফাবান দিয়ে পরিষ্কার করলেন, স্নান করলেন, অপূর্ব করে গায়ে পাউডার ফাউডার ছড়ালেন। রাস্তার একটা শূকর আছে, সেই শূকরটাকে জোর করে ধরে নিয়ে এসে ভালো করে লাক্স ইন্টারন্যাশনাল দিয়ে স্নান করানো হলো, তাকে গিয়ে ভালো ঘরে রাখা হলো, সে থাকবে না, সে ছুটে গিয়ে নর্দমায় যাবে, যেখানে বিষ্ঠা আছে সেখানে। তাহলে আপনারা বিচার করে দেখুন এটা সত্যি কি মিথ্যা। যে পরিস্থিতিতে অনুকূল বোধ করে সেটাকে সুখী মনে করে, যে পরিস্থিতিতে ওটাকে প্রতিকূল বোধ করে সেটা দুঃখী মনে করে। তাহলে সিদ্ধান্ত এই দাঁড়ালো, সুখ বা দুঃখ বলে যে জগতে আপনার যে ডেফিনেশন আপনাদের কাছে আছে, তার কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই, তার বাস্তবিক কোনো অস্তিত্ব নাই। এটা আসে এবং যায়। গীতাতে ভগবান বলছে আগমপাহীন। আজকে ঠান্ডা আছে, কালকে গরম পড়ে গেল, পরশু দিন আবার ঠান্ডা পড়ল। কখনো খুব সুখে ঐশ্বর্যে বিরাজমান আছেন বৈভবের সঙ্গে, পরশু দিন দেখা গেল ভিখারি হয়ে গেল, হচ্ছে না? আজকে খুব কামিনী কাঞ্চন সব ভোগ করছে, কালকে গুলি খেয়ে মরে গেল, বলল কি না? কাজে এগুলো নিয়ে বাস্তবিক যারা তত্ত্ববিজ্ঞান চিন্তা করেন, তত্ত্বজ্ঞানী, তারা এইসব নিয়ে কখনো চিন্তা করেন না। যে বস্তু তার ত্রৈকালিক ব্যাকগ্রাউন্ডে, তিন কালের ভিত্তিতে যার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাকে বাস্তবতা বলে আমরা স্বীকার করছি না। তবে হ্যাঁ, ক্ষণিক আছে, নেই, এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাটা, গীতার প্রারম্ভে, কেন গীতা শ্রীমদ্ ভাগবত গীতাজির উপদেশ, যেটাকে আমরা খুব আদরের সঙ্গে গ্রহণ করি, সেটাকে গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী শ্রীমদ্ ভাগবত গীতা যে সমস্ত তত্ত্ব বিজ্ঞান উপদেশ করেছেন, সেটাকে দার্শনিকরা বলেছেন, শাস্ত্রবিদরা বলেছেন, সাধুগুরু বৈষ্ণবরা বলেছেন, ইটস অ্যান এভারগ্রিন সায়েন্স। যতদিন পৃথিবী থাকবে, পৃথিবী ধ্বংস হয়ে গেল, নিত্য জগতে এটা থাকবে, এটা কোনো দিন পুরানো হবে না। কেউ বলতে পারবে না আজকে এটা অবসোলেট, এটা হয় না। এটা চির নতুন বিজ্ঞান, একটা সবুজ, চিরকাল থাকবে। সেই ধরনের গীতার উপদেশ যে জীবনে লাভ করবে, যে জীবনে গ্রহণ করবে, নিজের জীবনে আচরণ করবে, সে এই গীতার উপদেশ প্রাপ্ত হয়ে এই জগৎ থেকে চলে যেতে পারবে।
গীতাই যথেষ্ট। গীতাকে উপনিষদ বলা হয়েছে, কারণ কি? গীতাকে উপনিষদ বলা হয়েছে কারণ এটা ব্রহ্মবিদ্যাও বলা হয়েছে। ব্রহ্মবিদ্যায়াম গীতা উপনিষৎসু ইত্যাদি কথা বলা হয়েছে। উপনিষদ কথাটার মানে হলো যার আশ্রয় নিলে পরে আমি ভগবানের কাছাকাছি থাকতে পারি। উপনিষদতি ইতি উপনিষদ, কাছে বসিয়ে দেবে, ভগবানের কাছাকাছি করে দেবে, উপনিষদ বলে। উপ মানে সমীপে, নিষদ মানে বসতি, যিনি করবেন, বসিয়ে দেবেন, স্থাপন করিয়ে দেবেন, উপনিষদ। গীতাকে উপনিষদ বলা হয়, ভগবানের কাছাকাছি চলে যাব। ভগবানের সিদ্ধান্তের সঙ্গে থাকা মানে হলো ভগবানের বিচার, ভগবানের সিদ্ধান্ত, ভগবানের সব কিছু আচরণ, এগুলোর সঙ্গে থাকা মানে হলো ভগবানের সঙ্গে থাকা। কেউ যদি মনে করেন আমার সঙ্গে থাকেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কেউ যদি থাকেন মনে করেন গুরুদেবের সঙ্গে, তাহলে গুরুদেবের সিদ্ধান্ত, গুরুদেবের আচরণ, গুরুদেবের বৈশিষ্ট্য, স্পেশালিটি যিনি নিজের জীবনে গ্রহণ করে জীবনযাপন করছেন, তাকেই বলা হয় গুরুদেবের সমীপে তিনি বাস করছেন, গুরুদেবের সঙ্গে। গুরুদেবের গায়ে গায়ে লাগিয়ে থাকলে গুরুদেবের সঙ্গে থাকা হয় না। গুরুদেবের আজ্ঞা পালনের জন্য বহু দূরে থাকলেও সেটাকে গুরুদেবের সঙ্গেই থাকা বলা। এইসব কথা যে হি সংস্পর্শজা ভোগাহা দুঃখ জনয়বতী, এই কথা আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম ভগবান বলছেন যেগুলো সংস্পর্শজা ভোগাহা মানে ট্যাঞ্জেবল সুখ, যেগুলো স্পর্শ গঠিত যেসব সুখগুলো, সেই সব সুখগুলো ভগবান বলছে যেহি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয়বতে, সেগুলো দ্বারা সেই সব সুখগুলোকে প্রাপ্ত হতে গেলে আজ না হলেও কালকে তারা দুঃখেতে ডুবে যাবেন। সংস্পর্শ যা ভোগা অর্থাৎ ট্যাঞ্জেবল ফ্যাসিলিটি, ট্যাঞ্জেবল সুখ যেগুলো আছে জড়জগতের থেকে আমরা সেই সুখগুলোকে পেতে পারি, সেইগুলোর দ্বারা আমরা দুঃখী হয়ে পড়ব। কালকেও আলোচনা করা হয়েছে ইন্দ্রিয়গ্রাম এসব নেবে, নিয়ে লাস্টে তোমাকে কাপড় চোপড় খুলে ল্যাংটো করে ফেলে দেবে, বিক্রি করে দেবে। দেহ ছাড়ার আগে তুমি নিঃস্ব, কিচ্ছু নেই, কী নিয়ে যাবে পরজগতে? কোনো প্রপার্টি নেই। এই জন্য যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে, আর এটা ভগবান বলছেন আদ্যন্তবন্ত, আদি আদ্যন্তবন্ত মানে হলো আদি এবং অন্ত যুক্ত, অর্থাৎ এটা শুরু আছে শেষ আছে। যে সুখটাকে তুমি সুখ বলে মনে করছো সেটা শুরু হলো এই, একটি পরে শেষ হয়ে যাবে। খুব সুখ অনুভব করলো, ছেলেটা বিরাট স্টার নিয়ে পাস করেছে, খুব আনন্দ, ঘরেতে মিষ্টির একেবারে ছড়াছড়ি, সমস্ত আত্মীয় পরিজন আসছে। ছেলেটা বলল আমাকে, বাবাকে বলল তোমার স্কুটারটা একটু দাও, আমি একটু বন্ধুর বাড়ি যাবো। বাবা বললো না, তুই ভালো চালাতে পারিস না, দেবো না। মা এবার আনন্দিত বললো তোমার বেশি বাড়াবাড়ি, দাও না একটু, কি ক্ষতি হয়েছে? বলে দিলে মা এদের সবসময় এইরকম। সে স্কুটারটা নিয়ে গেল, চৌরাস্তার মোড়ে যেতেই এক লরি এসে চাপা দিয়ে শেষ করে দিল। একটু আগে আনন্দের জোয়ার, আর 10-15 মিনিট আধ ঘন্টা পরেই এবার দুঃখের জোয়ার। এই হচ্ছে আপনাদের জগৎ। এই জগৎ থেকে যে কিছু প্রাপ্তির আশা করবে সে ধোঁকা খেয়ে যাবে। এই জগতে প্রাপ্তির কোনো কিছুই নাই, এই জগতের সঙ্গে আমাদের লেনা দেনা নাই। আজকে যে সাংখ্যতত্ত্বের বিজ্ঞান আমি আলোচনা করতে বসেছি, খুব ভালো করে গভীর চিন্তা করে এগুলো আপনারা জীবনে গ্রহণ করবেন। যেটাকে আমি এতদিন ধরে আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আত্ম এবং অনাত্ম। আমি এতদিন ধরে যারা গৌড়ীয় মঠের বাস্তবিক আশ্রয় গ্রহণ করেছেন তারা এসব বুঝবেন। আত্মবস্তু এবং অনাত্মবস্তুর পার্থক্য না বোঝা পর্যন্ত লোকে কনফিউশনে পড়ে যাবে, কোনটা আত্মবস্তু কোনটা অনাত্মবস্তু। এর যদি কোনো রকম কোনো ধারণা না থাকে তাহলে আত্মবস্তুকে অনাত্মবস্তু ভুল করবে, আর
বড় দুঃখের কথা, সমাজে এখন অত্যন্ত নিম্নগতি দেখা যাচ্ছে। এত নিকৃষ্ট প্রবৃত্তি মানুষের মানসিক যে সাধুসঙ্গ করতেও যেতে দেবে না, সেখানেও নিষেধাজ্ঞা জারি হচ্ছে। আমি তো ভাবি অধঃপতনের আর কোনো কিছু বাকি আছে কি না। অধঃপতনের আর কোনো কিছু বাকি আমার মনে হয় নাই। সাধু কথা, হরিকথা শুনবার যদি কেউ বাধাপ্রাপ্ত হয়, যিনি বাধা দেবেন, তার তো শাস্ত্র বলছে অবশ্যই তার নরকগতি, তাদের আর কেউ ঠেকাতে পারবে না। তাদের জীবনকালে প্রত্যক্ষ দেখতে পান কী কী অধোগতি হচ্ছে, তারা কি কি অধঃপতনে চলে যাচ্ছেন আস্তে আস্তে। এগুলো চেতনার অভাব। স্বতন্ত্র জীবন, যে যার মতো জীবনযাপন করবেন, কিছু করার নেই। আমি শেষের দিনে যাওয়ার আগে কিছু কথা বলে যাব এই সম্বন্ধে। আমার কোনো ব্যাপারেই কোনো দুঃখ নাই, আমার কোনো ব্যাপারেই কোনো শোক বা দুঃখ, এখানে প্রাপ্তি কিছু নাই তো দুঃখের কী আছে। এখানে আমার আলোচনা করার আমি বলে যাব। এখানে যদি ভক্তগণকে না আসতে দেওয়া হয় ভালোই হবে, আপত্তি কিছু নেই, এতে আমার কোনো অসুবিধা নেই। আত্মবস্তু এবং অনাত্মবস্তুর আলোচনা প্রসঙ্গে যদি আমি কনফিউজড হয়ে যাই, সেক্ষেত্রে আত্মবস্তুটাকে অনাত্মবস্তু বলে ত্যাগ করব, আর অনাত্মবস্তুকে আত্মবস্তু বলে গ্রহণ করব। তখনই আমার জীবনের বিপর্যয় অর্থাৎ বিপদ উপস্থিত হবে। সবচেয়ে বড় কথা হলো, আমি যে বিগত দিনগুলোতে আলোচনা করেছিলাম, এর মূল জিস্ট হলো, এটা অনুভবের বিষয় ছিল যে ভেতরে যে আত্মা পরমাত্মা বসে রয়েছেন, পরমাত্মা নির্বিকারভাবে সর্বদাই জীবাত্মাকে লক্ষ্য করছেন সে কি করছে। কোনো ব্যক্তি কোনো কাজকে লুকিয়ে করতে পারে না। চার দেওয়ালের মাঝখানে গোপনে যদি কোনো নোংরা কাজ করে, তথাপি সেই কর্ম ভগবান দেখে ফেলেন। দিকদেবতাগণ, অগ্নি, সূর্য, শঙ্খ, এরা সব জানতে পারে, সবাই জানতে পারে, লোকানোর কোনো প্রশ্ন নেই। এখানে বলা হয়েছিল, আত্মা যখন শুদ্ধ অবস্থায় উপনীত হয়, আত্মা যখন ভজন করতে করতে সাধুর উপদেশ প্রাপ্ত হয়ে যখন ধীরে ধীরে এরকম একটা অবস্থায় উন্নীত হয়, একটা অবস্থায় উন্নীত হয়, তখন সে উপলব্ধি করে জগতের কোনো রজতম শতগুণ তার কোনো প্রভাবই সে আত্মার উপর পড়তে পারে না। যখন ভজন করতে করতে তত্ত্ব অনুভব করে এক জীবাত্মা সেই অবস্থায় উন্নত হয় যে তখন তার এই অন্তঃকরণের মধ্যে বাহির জগতে বহির্জগতে শতরজ তমগুণের প্রভাবে যে যে ঘটনা বা যে যে বিষয় দেখা যাচ্ছে, সেগুলো কোনো রিয়াকশান সেই শুদ্ধ আত্মার হৃদয়তে প্রতিফলিত হবে না। বোঝা গেল? এই অবস্থাটাকে প্রাপ্তি করবার জন্যই সাংখ্যজ্ঞানের উপদেশ। সাংখ্য তত্ত্ববিজ্ঞানের উপদেশের কি কারণ? বলছে এইটি হচ্ছে কারণ, তোমাকে টোটাল এই জড়জগতের বিষয় থেকে সম্পূর্ণ আলাদা করে তোমাকে উপলব্ধি করিয়ে দেওয়া, তোমাকে সম্পূর্ণ আলাদা করে উপলব্ধি করিয়ে দেওয়া। তুমি এই জড়জগতের কোনো বিষয় নয়, জড়জগতে যা যা ঘটছে ভগবদ ইচ্ছায় হতে দাও। তুমি এর থেকে একটা স্বতন্ত্র তত্ত্ব, তুমি কেন নিজেকে কনফিউশনে ফেলে দিয়েছ? তুমি কেন নিজেকে এই জড় বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে ফেলে নিজেকে সুখ এবং দুঃখের একটা অংশীদার ভেবে নিয়েছ? কোনো জীবাত্মাকে এই ব্যাপারটা টোটালি অনুভব করিয়ে দেওয়ার জন্য এই সাংখ্যতত্ত্ব বিজ্ঞানের উৎপত্তি। বোঝা গেল? সাংখ্যতত্ত্ব বিজ্ঞানের টার্গেটটা কি এটা বলে দিলাম। সাংখ্যতত্ত্ব বিজ্ঞান উপদেশ করতে গিয়ে কপিলজি মহারাজ যেসব কথা বলেছেন, সেগুলো আমি সৃষ্টির রহস্য বা অন্যান্য ব্যাপার বলতে গিয়ে অনেক সময় এগুলো উচ্চারণ আমি করেছিলাম। সাংখ্যযোগের বক্তব্য হলো,
আমি আলোচনা করেছিলাম এই অপ্রাকৃত চিন্ময় জগৎ যেটা আছে, সেই জগতে যেটাকে আপনারা মায়া বলেন, সেটাকে বলে স্বরূপ ভগবানের স্বরূপ শক্তি অন্তরঙ্গা মায়া, সেটা বহিরঙ্গা মায়া নয়, সেটাকে যোগমায়া বলা হয়। আর এই জগতে যে জীব, এই জগতে যে এতগুলো জীব দেখা যাচ্ছে, এই যে জগতে ম্যাটারগুলো দেখা যাচ্ছে, এইসব বস্তুগুলো কি, এটা সম্বন্ধে আমি আলোচনা অলরেডি চতুশ্লোকী ভাগবত করতে গিয়ে বলেছিলাম। জীবগুলোকে বলা হয় ততস্থা শক্তি, আর ওই জগৎ থেকে এই জগতে যে ছায়া পড়েছে ভগবানের মায়া, তার বিকার প্রাপ্ত হয়ে এই সমস্ত জড়জগতের ফরমেশন, প্রকৃতি এবং প্রধান। আমি এই সমস্ত কথা বিভিন্ন সময়েতে উপযুক্ত সভাতে আমি উপযুক্ত আলোচনা ভগবান আমাকে দিয়ে করান। নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত গোসাই, এদের দুজনকে শাস্ত্রে বিভিন্ন জায়গায় অভেদ বলা হয়েছে, অভিন্ন। কি কারণে বলা হয়েছে বলছেন, অদ্বৈত গোসাইয়ের তত্ত্ব আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়া য সিয়তি অদহ তস্যাবতার এব অয়ম অদ্বৈত আচার্য ঈশ্বরাহা। কি বলছেন? বলছেন মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায়া য শ্রিয়তি অদহ, মহাবিষ্ণু জগৎকর্তা, সেটা কে? মহাবিষ্ণু জগৎকর্তা। মহাবিষ্ণু জগৎকর্তা, জগৎ উদ্ভূত হয়েছে মায়ায়া, যে মায়াতে জগৎ সৃষ্টি করেন, সেই সম্বন্ধে অনেক গভীর আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, অনুভবে আসা মুশকিল হয়ে যাবে। তবুও আমি আলোচনা করি অল্প। এরা হচ্ছে যাকে আপনারা কারণানবসায়ী বিষ্ণুরূপে জানেন, তিনি হচ্ছেন ঈক্ষণকর্তা। তিনি এরকম দৃষ্টির দ্বারা মায়াদেবীর দিকে তাকাবেন। এই দৃষ্টির সঙ্গে সঙ্গে, এই দৃষ্টির দ্বারা যত জীবাত্মা যে সব মায়াদেবীর গর্ভে চলে যাবে। যেমনভাবে আমাদের জগতে মাতৃগর্ভে সন্তান জন্ম হয়, সেই জন্য পরিষ্কার জানানো রয়েছে মহাবিষ্ণু হলেন ঈক্ষণকর্তা। আর ভগবান গীতাতেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মায়াধক্ষেণ প্রকৃতি সুয়াতে চরাচরম। গীতাতে ভগবান পরিষ্কার জানিয়ে দিলেন মায়াধক্ষেণ প্রকৃতি সুয়াতে চরাচরম। আমার অধ্যক্ষতায়, আমার প্রিন্সিপালশিপে এই জগৎ প্রকৃতি সুয়াতে চরাচরম, চরাচর বিশ্বয়ে যা কিছু জন্ম হচ্ছে দেখতে পাচ্ছ। অহম বীজ প্রদেব পিতা, আমি হচ্ছে বীজ প্রদানকারী পিতা, ভগবান নিজে বলছেন। এখন আমাদের প্রশ্ন হতে পারে, যদি আপনি মায়াকে ছায়া বলছেন, এই জগতের মায়াটা ছায়া মায়া, ছায়া ও প্রাকৃতিক জগতের যে যোগমায়া, তার বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে, তাহলে ভগবানের সঙ্গে এই জড়জগতে হেয় মায়া, ভগবানের সঙ্গে যোগমায়ার কোনোদিন ভেদ থাকে না, একই সঙ্গে থাকেন। কিন্তু ভগবানের সঙ্গে মহামায়ার কোনোরকম কন্ট্যাক্ট পাওয়া কোয়াইট ইম্পসিবল। ভগবানের সঙ্গে মহামায়ার কোনোরকম যোগসাধন হওয়া সম্ভব নয়। কেন? এ তো হেয়, এর লজ্জায় পেছনে থাকেন মাথা নিচু করে। তাহলে এই মহামায়া যে জড়জগতের মায়া বললেন, আমরা আলোচনা করেছিলাম চৈতন্য চরিতামৃততে, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাহলে এই যে বললেন ভগবান মায়ার সঙ্গে সঙ্গ করেছেন, করে বিশ্বচরাচর উৎপন্ন হয়েছে, এক্ষুনি তো বললেন। আমি বলেছি, কিন্তু আপনারা বুঝতে ভুল করেছেন। কি বলেছি আমি? মায়াধক্ষে না প্রকৃতি সুয়াতে চরাচরণ ভগবান বলেছেন, কিন্তু ভগবানকে এই জড়জগতের মানুষের মতো সঙ্গ করতে হয় না। ঈক্ষণকর্তা, অর্থাৎ এরম তাকিয়েছেন খালিকে, মহাবিষ্ণু কেবল তাকিয়েছেন। তাকাবার সঙ্গে সঙ্গে মহাবিষ্ণু ওই সমস্ত প্রকৃতির গর্ভ সঞ্চার হয়েছে। আর যাকে সদাশিব বলা হয়, যিনি অদ্বৈত গোসাইয়ের কথা বলা হলো, তিনি হচ্ছেন প্রধান মানে হচ্ছে ম্যাটার। এ প্রকৃতিতে যে প্রকৃতি হচ্ছে অব্যক্ত,
কিন্তু ব্যক্তরূপে যে বস্তুগুলো দেখতে পাচ্ছি সেগুলো করে প্রধান, এগুলো ম্যাটার। এখন অনেকে বলবে এই ম্যাটারগুলো যখন পুরো একবারে সৃষ্টি থাকে না, কোথায় যায়? এসব কথার উত্তর আমি দিয়েছিলাম, নিঃশ্বাসের সঙ্গে সব চলে যায়। সমস্ত সৃষ্টিটাকে এক্সপ্যানশন ভাবলে, এটা যে স্কুইজ করা হয়, ঘনীভূত করা হয়, ধীরে ধীরে এটা বিন্দুতে চলে আসবে, এটা কল্পনাই করা যায় না। এটা কোনো বৈজ্ঞানিকের থিওরিটিক্যালি অনুভব করতে পারে, প্র্যাকটিক্যালি অনুভব করতে পারবে না, একমাত্র সাধু ছাড়া এটা অনুভব করতে পারে না। ভগবানের ইচ্ছায় কেন জানি না এটা আইনস্টাইনের অনুভব হয়েছিল। আইনস্টাইন বলছেন, আমার মনে হচ্ছে এই যত ম্যাটার আছে, এই ম্যাটারগুলোকে শক্তিতে কনভার্ট করা যায়। কি করে তিনি, তার মাথায় ভগবান কি করে, এটা ভগবানের এক্সেলেন্সি, ভগবান কখন কার মাথায় কি ঢুকিয়ে দেবেন কোনো ঠিক নেই। ও বলছে আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে ম্যাটারগুলো এটাকে কনভার্ট করা যাবে শক্তিতে। সত্যিই তাই। তিনি খালি বলুন থিওরিটিকে, আমি মনে হচ্ছে E=mc²। তার আগে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আছে, একটা কনস্ট্যান্ট আছে, একটা ডাটা, সেটা E=mc²। এম মানে হচ্ছে ম্যাস, যে বস্তুটাকে আমি এনার্জিতে কনভার্ট করব, সেই ম্যাস মাল্টিপ্লাইড বাই দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি অফ লাইট। লাইটের যে গুণ 1,86,000 মাইল, হ্যাঁ, এইটাকে স্কোয়ার করে এর সঙ্গে করেছেন, কিন্তু প্রমাণ করতে পারেননি। তিনি বলছেন না, আমার মনে হচ্ছে এটা, সেটা প্রমাণ করেছেন আমাদের বাঙালির গর্ব, ভারতের গর্ব সত্যেন্দ্র বোস। তিনি প্রমাণ করেছেন অঙ্ক করে। 1 বছর 1.5 বছর যাবৎ এই যে ফর্মুলাটা খোলা ছিল, পুরো জগতের একটা চ্যালেঞ্জ ছিল, জগতের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল, হাউ টু সলভ ইট, হাউ টু প্রুভ ইট। জগতে পৃথিবীর যত সায়েন্টিস্ট আছেন পাগলের মতো চেষ্টা করেছেন, কিন্তু কেউ সমাধান করতে পারেন। একমাত্র করেছেন আমাদের এই সত্যেন্দ্র বোস, আইনস্টাইন। তিনি অঙ্ক করে প্রমাণ করে এটা ঠিক। তখন নোবেল প্রাইজ দুজনে একসঙ্গে পেয়েছিলেন। আমার বলার বক্তব্য ছিল যে আমাদের এই যে গুপ্ত সম্পত্তি বেদের, এই কথাটা আইনস্টাইন কি করে জানল? যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, বেদের গুপ্ত কথা, কোথা থেকে জানলো? সত্যিই তাই, সর্বভূতের মধ্যে শক্তিরূপে, এটা আইনস্টাইনের মাথায় কী করে এলো? আমরা আজকে অবাক হয়ে যাই। আর যারা ভজন করতে এসছেন বিভিন্ন বেশ নিয়ে, তারা মায়ার বসে ভেসে চলে যাচ্ছেন, নানা রকম নোংরা কথা, আলোচনা, পলিটিক্স, রাজনীতি। আমার দুঃখের শেষ নাই। এখন আমি ভগবানের কাছে বলি, ভগবান কবে আমাকে এই জগৎ থেকে নিয়ে যাবে? আমি আপনাদের কাছে ক্ষীরপুরি খাওয়ার জন্য আসি নাই। মূর্খ জগৎ কিছু বুঝলো না। কালে এইটি প্রার্থনা করি ভগবানকে, কোন সময় তুমি আমাকে এই জগৎ থেকে নিয়ে যাবে? এই জগতে কোনো টেস্ট নেই, খালি একটাই আনন্দ। হ্যাঁ, ভগবানের কথা বলতে হয়, ভগবত সম্বন্ধে জগৎটাকে দেখা ঠিক আছে, কিন্তু বাদবাকি যে বিপরীত পরিস্থিতিগুলো দেখি, এগুলো যদি সমাধান করতে চাই, আমি যেন সমাধান না করতে পারি সেজন্য বাধা দেওয়া হবে। আমি সমাধান করতে চাই এবং ভাগবতী মহাপুরাণ সামনে নিয়ে বলছি, ভগবানের শক্তিতে আমি সমাধান করতে পারবো অনায়াসে, কিন্তু আমাকে সমাধান করতে দেবে না, তার পেছনে বাধা সৃষ্টি করবে। অবশ্যই এরা টিকতে পারবে না, সবই বিনাশপ্রাপ্ত হবে, কিছুতেই শুনতে দেবে না হরিকথা। হরিকথা আসতে গেলেই তাকে বাধা দেবে, ওখানে যেও না। আমি অবাক হয়ে যাচ্ছি, কি কোথা থেকে এইসব নোংরা বিচার আসে তাদের। যাই হোক, এখন এটা কথা হলো, তাহলে একটা আইনস্টাইন, তিনি বিদেশের একটা ব্যক্তি, তার হৃদয়তে এই গোপন তত্ত্বটা কি করে উদ্ভাসিত হলো? যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, সত্যি তো তাই, এটা প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, বস্তুকে এনার্জিতে কনভার্ট করা যায়, প্রমাণিত হয়ে গেল। 1 মিলিগ্রাম ইউরেনিয়াম, 1 মিলিগ্রাম ইউরেনিয়াম, এটাকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি, এই ম্যাসটাকে, কত বছর যাবৎ
একটা এনার্জি পেতে পারি, সেটা শুনলে পরে লোকে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু লোকের গভীর চিন্তা নাই, সবাই ওপরে ওপরে ভাসছে। সংসারে যা যা ওপরে ওপরে বিষয়গুলো, এগুলো নিয়ে হরিকথা শুনতে আসতে হয়। আর যাই, কার্তিক মাসে একটু ধর্মকর্ম করি, পুরুষোত্তম মাসে শুনেছি, শুনলে ভালো হয়। কিন্তু আমি ভগবানের কাছে যাব, এ বিচারটা কেউ করতে পারে না। এমনকি যারা সাধু বেশ গ্রহণ করেছেন তাদেরও আমি বলি, তোরা শালগাম ছুঁয়ে বল, তোরা শালগাম ছুঁয়ে বল, গঙ্গা ছুঁয়ে বল, আমাকে ছুঁয়ে বল, তোরা ভগবানকে চাস? তারা কেউ জোর করে বলতে পারবে না। প্রতিজ্ঞা করে বলতে সাহস নেই, বলতে পারবেই না। কারণ ভগবানকে কেউ চায় না। ভগবানকে সামনে রেখে, গুরু বৈষ্ণবকে সামনে রেখে আমি কিছু বিষয় প্রাপ্ত হব, এর জন্য আমাদের গৌড়ীয় মঠ স্থাপন হয় না। কেউ কাউর ক্ষমতা নেই প্রমাণ করতে পারবে আজ এখানে গৌড়ীয় মঠ উপস্থিত হয় নাই। কাউর ক্ষমতা নেই, যত বড় সাধু এখানে থাকুক, সে এসে এখানে প্রমাণ করতে পারবে না যে আমি একটা মার্কেট এরিয়ায় বসে রয়েছি, আমি গৌড়ীয় মঠের ভেতর বসে রয়েছি, গৌড়ীয় মঠের আলোচনা। এবং প্রভুপাদ বলেছেন যে গৌড়ীয় মঠের একজন আচরণশীল সাধু, দে আর অল মোবাইল গৌড়ীয় মঠ, তারা যেখানে যান সেখানে গৌড়ীয় মঠ আবির্ভাব হয়। সেক্ষেত্রে কোথা থেকে বিচার আসে এটা গৌড়ীয় মঠ নয়, এখানে যেও না, এই বিচারগুলো কোত্থেকে আসে আর কাকে কাকে আটকাবে? আমি তো আগেই বলে, যখন আলোচনা করা হলো, আমি বললাম তোমার গৌড়ীয় মঠের ভক্ত তো কেউ এখানে আসতে পারবে না। আমি তো ভালো কথা, আমি তো নতুন গৌড়ীয় তৈরি করতে চাই। তোমরা সেই গৌড়ীয় মঠে যারা আছে তারা তোমাদের কাছে যাক, যেখানে ওটাও আমার মঠ, এটাও আমার মঠ, আমি যেখানে থেকে সেটি আমার মঠ, আমার তো ভেদবুদ্ধি থাকতে পারে না। আমি গৌড়ীয় মঠে যারা অনেক গরিগত তারা তোমাদের কাছে শুনুক, আর যারা শোনেনি মার্কেট এরিয়ায় যারা পতিত তারা শুনুক। তাতেও তারা ভিতরে ভিতরে ভীত হয়ে গেলেন। এটা কি কারণ আমি তো বুঝতে পারছি। অন্য অভিনিবেশ ছাড়া কখনো এই ধরনের কুৎসিত প্রবৃত্তি আসতে পারে না। যেখানে যেদিন এসছি আমি সেদিন থেকে তার পরের দিন থেকে মৌন, তাহলে আমি কার সঙ্গে লাভ লোকসানের হিসাবটা করে নিতে পারবো? আমি যেদিন থেকে এসছি তার পরের দিন থেকে মৌন, সকাল থেকে, তা আমার সঙ্গে কার কন্ট্যাক্ট হতে পারে? কি করে আমি বিজনেসটাকে বাড়াতে পারবো? কোনো অমানুষ যদি হয় তাহলে তার মাথায় এই বিচারটা আসতে পারে, না তো আসতেই পারে না। কোথা থেকে আমি আর যেদিন যাব সেদিন মৌন ভাঙ্গ, ট্রেনে উঠে পড়বো, তাহলে কার সঙ্গে আমি হিসাব কিতাব করলাম? সুবিধের কথা কার সঙ্গে বললাম? এতটা অধঃপতন আমি স্বপ্নে ভাবতে পারি। যাই হোক, এখানে সাংখ্যতত্ত্বতে আবার ফিরে আসি। এটাও সাংখ্যতত্ত্ব, যেগুলো বললাম আমি ব্যতিরেকভাবে, ওটাও সাংখ্যতত্ত্ব। কেন? জড়জগতের লাভ লোকসানের হিসাব তাদের হৃদয়কে স্পর্শ করছে, তারা পতিত হয়ে পড়ছে। এই জন্য আপনারা যারা এই সাংখ্যতত্ত্ব শুনবার জন্য ব্যস্ত হয়েছেন, তাদের প্রথমেই আমি বিগত দিনগুলোতে আলোচনা প্রসঙ্গে প্রথমে আমার উদ্দেশ্য ছিল প্রথমেই আত্ম এবং অনাত্ম বস্তুর পার্থক্যটাকে উপলব্ধি করো। ফার্স্ট অফ অল উপলব্ধি করবার পর তখন জাগতিক কোনো বিষয়গুলো তোমাকে স্পর্শ করবে না। এটা কি করে হতে পারে? এটাকে বোঝানো প্রথম কথা। তাহলে আমরা দেখলাম যেটাকে এই জগৎরূপে পরিণতি লাভ করেছে প্রকৃতি এবং প্রধান, এর সমন্বয়েতে এই জগৎ সৃষ্টি হয়েছে। যেটা বলতে গিয়ে আমি এক্ষুনি বললাম যে ভগবান প্রকৃতির গর্ভেতে বীর্য সঞ্চার করেছেন, বাট কিন্তু ভগবানের সঙ্গে এই জড়রূপী যে প্রকৃতি যেটা আছেন, এই যে এখানকার প্রকৃতি যেটাকে বলা হয় ছায়াশক্তি ভগবানের, তার সঙ্গে প্রত্যক্ষভাবে কোনো সঙ্গ হয় না। কেবল ভগবানের নাম তাকার সঙ্গে তার দৃষ্টি থেকে, এই দৃষ্টি যে রশ্মি, এর দ্বারা অনন্ত জীব সব কি করেন? প্রকৃতির গর্ভে আধান প্রাপ্ত হন। সেই জন্যই ভগবান এই কথাটা বলছে, অহম বীজ প্রদে পিতা, আমি বীজ প্রদানকারী পিতা, জানো আমাকে, এই কারণে বলেছেন। আর অন্য অন্য জায়গায় তো আমরা পাচ্ছি ইক্ষণ শক্তির দ্বারা ভগবান খালি তাকানোর দ্বারা প্রকৃতির সঙ্গে কোনো বাস্তবিক সঙ্গ তার হয় নাই, হওয়া হতে পারে না। এখন প্রকৃতির গর্ভসঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে
যেসব জীবগুলো যেসব দেহ ধারণ করে করে বেরিয়ে আসছে মাতৃগর্ভ থেকে যেমন বেরোয়, আমাদের কিন্তু কেউ আলাদা আলাদাভাবে মা রূপে আমরা যাদেরকে পাচ্ছি তারা বাস্তবিক মূলেতে মা হলো কিন্তু এই প্রকৃতি দেবী। আমরা মা বলে ভাবি আমি ওর মা, আমি ওর মা। বাস্তবিক গভীর বিচার করলে দেখা যাবে কি মা কিন্তু একজন প্রকৃতি মা। তার গর্ভ থেকেই কিন্তু আমরা সবাই কিন্তু আসছি বিচারেতে। এবং প্রকৃতির যে সমস্ত উপাদানগুলো ক্ষিতি অপ তেজ মরুদ্গম আদি যেসব বিষয়গুলো, সেগুলো প্রধান বস্তু ম্যাটারগুলো এসছে কোত্থেকে, এইভাবে যেটা আমি আলোচনা প্রসঙ্গে বললাম অদ্বৈত গোসাইয়ের কথা, মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া যসৃজতি অদহা তস্যাবতার এব অয়ম অদ্বৈতাচার্যেশ্বরহা। তিনি মায়াকে আশ্রয় করে তিনি মহাবিষ্ণু থেকে অভিন্ন হয়েও তিনি সদাশিবের রূপ ধারণ করে। সদাশিব একাধারে শিবতত্ত্ব, একাধারে বিষ্ণু তত্ত্ব। এসব এক্সেলেন্ট কথা, কে শুনবে? আমি জগতে প্রভুপাদ বলছেন, আমি হিমালয় থেকে সমুদ্রের কন্যাকুমারিকা পর্যন্ত আমি আমার বয়সে এক বিন্দু তিনি বিশ্রাম করেন না, খালি চেষ্টা করেছেন কত জীবকে আমি বাঁচাতে পারব। প্রভুপাদ সেই সময় দুঃখের সঙ্গে বলেছেন, এত ছুটলাম হিমালয় থেকে আরম্ভ করে একবারে কন্যাকুমারিকা, একটা লোক পেলাম না যে সে রসময় ভাগবতের আস্বাদন করতে পারে। একজনকে পেলাম না, গুরুবর্গকে ছাড়া। গুরুবর্গ তো আর নিত্য পার্শ্বদ, পেলাম না দুঃখের সঙ্গে। আমি যে কথা বলবার জন্য এসেছিলাম সেগুলো আমার আর বলা হলো না, কিন্তু কেন নেওয়ার মতো লোক নাই। আমার সঙ্গে থাকেন, বাড়ি থেকে আসার পর আমি, কিন্তু সেও আমার কথা গ্রহণ করে না। আমি জানি নাটক করছে, অভিনয় করে, আমিও তাদেরকে ঠকাই। কত আমাকে ঠকাবে, তুই আমাকে ঠকাবি, আর দেখ তার কোটি গুণ তুই ঠকে যাবি। আমিও বোবার মতো থাকি, বোকার মতো, জেনেও জানি না কিছু, সবই জানি কী করছে, কিচ্ছু বলিনি, সব জানি। নিজের অধঃপতন নিজে করছে, বললে শুনবে না। আমি আমার কাজটা যেটুকু করছি, এই যেটুকু হরিকথা, এই যে গ্রন্থ আদি করছি দিন রাত, এটা আমি করতে পারবো না, খালি সংঘর্ষ লেগে যাবে। আমি কিচ্ছু বলি না, ওই চুপচাপ, বরঞ্চ দূরে থেকে এইগুলো কাজগুলো চালিয়ে যা, অন্তত কিছু জীব তো রক্ষা পাবে। অবশ্যই আমার জীবনে কখনো বৃথা যাবে না, আমার এই রক্ত জলকা পরিশ্রম কখনো বৃথা। মরবার আগে কেউ না কেউ এই আগুন জ্বালাবি, আধ্যাত্ম আগুন, কেউ না কেউ, বললাম অনেক ব্যক্তি থাকবে। পরিশ্রম কখনো বৃথা যাবে না। যাই হোক, মহাবিষ্ণু খালি ইক্ষণ করেন, তাকান, আর বিষয়, তাহলে মহাবিষ্ণুর ইক্ষণের দ্বারা জগৎ সৃষ্টি হয়। আর উপাদান কারণ হলো অদ্বৈত গোসাই, যাকে মহাবিষ্ণু বলা হয়। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়াস, তিনিও মহাবিষ্ণু, কিন্তু সদাশিব রূপে রয়েছেন। তিনি প্রকৃতির উপাদানগুলো সাপ্লাই করছেন। প্রকৃতি বাস্তবিক পক্ষে প্রকৃতিকে জড়রূপা বলা হয়েছে। চৈতন্য চৈতন্যতে ব্যাখ্যা বলছে প্রকৃতির বাস্তবিক কিছু করার নেই, এটা ছায়া প্রকৃতি। তো হ্যাঁ, তাহলে ইক্ষণের দ্বারা হয়। আর জগতে যে সমস্ত উপকরণগুলো আমরা আলোচনা করেছিলাম, যার দ্বারা এই জগতে এই যে বিভিন্ন কার্যকলাপ চলছে, এই কার্যকলাপগুলো কি করে চলছে? কার্যকলাপগুলো চলার জন্য যেসব ম্যাটারগুলো, যেসব বিষয়গুলো আমাদের সম্মুখে এসছে, সেই সব বিষয়গুলো আমি বিগত কদিনে অল্প অল্প বলেছিলাম। এরা কি? পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, অন্তঃকরণের কথা আলোচনা করেছিলাম। তার সঙ্গে অন্তঃকরণের মনও তার মধ্যে একটা আছে। তার সঙ্গে আলোচনা করেছিলাম যে পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্র, জীবগণ সব রয়েছে। এই সব ম্যাটারগুলো সব আমি একে একে আলোচনা করেছিলাম। সতরজ তমগুণ রয়েছে, এ তিনটে। তার সঙ্গে মন, অন্তঃকরণ যেটাকে বলি সেটা রয়েছে। সব বিচার করলে 24টা তত্ত্ব, কেউ 26টা তত্ত্ব, আবার ম্যাক্সিমাম বিচার করলে 28 তত্ত্বের কথা আমি
বিজ্ঞান ভিত্তিকভাবে আলোচনা করেছিলাম। এখন আমার কথা হলো কপিলজি মহারাজের বক্তব্যটা কি, তিনি কি বলতে চান, কপিলজি মহারাজের আলটিমেট কি বলতে চান তিনি। কপিলজি মহারাজ বলতে চান যেসব এলিমেন্টগুলো দিয়ে জগৎ গঠিত হয়েছে, যেসব এলিমেন্টগুলো দিয়ে ব্যক্ত এবং অব্যক্ত, কেন তন্মাত্রকে তো স্পর্শ সুখ, এটা আবার কী সুখ, হ্যাঁ স্পর্শ সুখ, হাতি হস্তিনী, একটা হস্তিনীকে লেলিয়ে দেয়, দিয়ে হাতিগুলো ওই হস্তিনীর পেছনে দৌড়ায়, এদিকে শিকারি কি করে, শিকারি এদিকে বড় গর্ত করে রাখে, হস্তিনীটাকে শেখানো আছে, হ্যাঁ তুই এই দিক দিয়ে ঘুরে চলে যাবি, আর হাতিগুলো তোকে ধরার জন্য বলে সোজাসুজি দৌড়াবে, বলে ও ঘুরে গেছে, ধরার সময় গর্তের মধ্যে পড়ে যাবে, গিয়ে আটকে পড়বে, তাকে ধরে নিয়ে চলে আসবে। তাহলে এত বড় হাতি, তার এত বল, সে অনায়াসে মায়ার ফাঁদে পড়ে যাচ্ছে। স্পর্শ সুখ জগতে কেউ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই তন্মাত্রের উপভোগের যে বিষয়গুলো এই জগতে বিদ্যমান রয়েছে, যেটা সম্বন্ধে আমি বলেছিলাম, প্রকৃতি আপনাদের সামনে যেমন ফুলসজ্জে ডালি সাজায় না, তত্ত্ব সাজায়, এরকম সাজিয়ে আপনাদের সামনে ধরে রয়েছে। যার যেটা খুশি, যে যেটা লোভ পাবে সেটাকে নেবে এবং পতিত হয়। বোঝা গেল কি বললাম? ফুলসজ্জায় যেমন তত্ত্ব সাজানো হয়, সেই রকম প্রকৃতি দেবী সুন্দর ডালি সাজিয়ে বসে রয়েছে, এইসব তোদের সামনে রইল, কি নিবি নিয়ে ভোগ কর। কিন্তু ওই সব ভোগের বস্তুগুলো যে গ্রহণ করবে সেই পতিত হবে। আর যে নির্লিপ্তভাবে ভোগ করার, নির্লিপ্তভাবে ভোগ যেটা গীতায় আছে, নির্লিপ্ত মানে ওইটা ভোগ করছে, ভোগ কিন্তু ভোগ বাস্তবিক করছে না, তার মন নেই ভোগে, এরকমভাবে নির্লিপ্তভাবে যারা সংসার জীবন করবেন তারা ছাড়া আর বাকি কেউ বাঁচবেন না। বোঝা গেল? যারা নির্লিপ্তভাবে অর্থাৎ ভোগের উপকরণ চারিদিকে রয়েছে, ভগবান কোথায় যাব, ওই সংসারে রয়েছি, কিন্তু এসব বিষয় আমার মন নেই, আমার একমাত্র বিষয় রহ পরমাত্মা বস্তুতে ভগবানেতে আমার মতি, যেটা সম্বন্ধে গীতাতে পরিষ্কার বলে দিয়েছেন, রসোবর্জম রসোপাস্য পরম দৃষ্টান নিবর্তন্তে। উৎকৃষ্ট বস্তু লাভ করলে পরে নিকৃষ্ট বস্তুর প্রতি লোভ স্বাভাবিকভাবেই চলে যায়। কেউ যদি এতদিন চিটেগুড় খেয়ে থাকেন, পরবর্তীকালে থেকে যদি মধুর আস্বাদন পান, সে আর কোনোদিন চিটেগুড় খাবে না। সেই জন্য গীতাতে বিজ্ঞানভিত্তিকভাবে বলা আছে যে যারা এইসব উচ্চ বস্তুর অনুসন্ধান পেয়েছেন, রসোবর্জম রসোপাস্য পরম দৃষ্টান নিবর্তন্তে। হ্যাঁ বলছেন, যে রস নিয়ে জগৎ ব্যস্ত হয়ে পড়ে রয়েছে, যে রসের মধ্যেই তো রয়েছে রসবৈশ্য, ভগবান অন্যায় ব্যতিরেকভাবে জগতে রস বিস্তার করেছেন। অপ্রাকৃতিক জগতে অপ্রাকৃত রস, প্রাকৃতিক জগতে প্রাকৃত রস। এনি হাও রস আমার দরকার, রস না হলে বাঁচতে পারবে না। এই রসের ডেফিনেশন আমি জানিয়েছিলাম। আর রস অন্যায় ব্যতিরেকভাবে ভগবান ছাড়া কোথাও থেকে এই রস আসছে না। যারাই এই ব্যতিরেক রস, জগতের এই রসকে আস্বাদন করবেন, তারা বুঝতে পারছেন এটা রসের একটা হেয় প্রতিফলন।